لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ببركة وبعزمة بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه نهاية قابل احترام وبسطيت মোহাম্মদিয়া শাহে জামে মসজিদের সম্মানিত মসজিদ পরিচালনা কমিটি ও আরাকিনে গাউসিয়া কমিটি বাংলাদেশ তথা দূর দূরান্ত থেকে আগত পবিত্র মুহররমুল হারাম শরীফের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার মানুষে জমায়েত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বুজুর্গ মসজিদে আসার বসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামান্যটুকু ইবাদত বন্দি করার আল্লাহ তৌফিক দান করেছেন। সে রব্বুল ইজ্জত দরবারে সকলে শুকরিয়া আদায় করি, একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে লাখ কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করছি। ভক্তি শ্রদ্ধা মহব্বত নিয়ে আন্তরিকতার সহিত ইখলাস নিয়ে এই বুজুর্গ মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষে জমায়েত হয়েছেন কিংবা হতে চলেছেন। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আমাদের উপস্থিতি আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজির কিরাম, আপনাদের খেদমতে পবিত্র কুরআন কারীম থেকে দুইটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে, এবং সাথে সাথে একটি বিষয়ও নির্ধারণ করেছি আশুরার ফজিলত এবং আমল সম্পর্কে আলোচনা পেশ করার। যেহেতু আজ দিনটার নাম কি? আশুরার দিন, ঠিক না বেটি? আজকে আশুরার দিন, মাসটা হলো মুহররমুল হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই মুহররম মাসকে নিজের মাস বলেছেন, আল্লাহর মাস বলেছেন। এই মাসের মধ্যে 30টা দিন রয়েছে, 29 বা 30টি দিন। এই দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি দিনকে বেছে নিয়েছেন যে দিনটি অন্যান্য দিনের চেয়ে 1000 গুণ উত্তম দামি। সুবহানাল্লাহ। সে দিনটা হলো মুহররমুল হারামের 10 তারিখ। আশিরুন থেকে আশারা শব্দটি আশিরুন থেকে এসেছে ইয়াউম আশুরা, 10ম তারিখ, 10ম দিন। মুহররমুল হারাম শরীফের 10ম দিনকেই বলা হয় ইয়াউম আশুরা। ইয়ামনত দিন, আশুরা 10 তারিখ, 10ম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিনটা আমাদেরকে স্পেশালভাবে দান করেছেন, এই দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনেই আসমান জমিন তথা পৃথিবী ধ্বংস করে দেবেন। কিয়ামত হবে আশুরার দিন, জুমাবার আসরের সময়। আজকে জুমাবার, তাহলে আমাদের থেকে ভয় করতে হবে। আমরা ভয় করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দিনে পৃথিবী ধ্বংস করবেন সেটাও নির্দিষ্ট করে দিয়েছেন,
এবং আশুরার দিন জুমাবার। আজকে আমরা জানি না আজকে পৃথিবী ধ্বংস হবে কিনা। অনেকের মনে জল্পনা কল্পনা চলছে, আল্লাহ যদি আজকে পৃথিবী ধ্বংস করে দেন তাহলে কিয়ামত হয়ে যাবে। যারা নেককার বান্দা তারা আজ ভয় পাবে, আর যারা বদকার, আল্লাহর খৌফ ভয়ভীতি তাদের অন্তরে নেই, তারা এই দিন আসলো কি না আসলো কি এরকম করে প্রত্যেক দিন যেভাবে চলছে এভাবে তো চলবে, এভাবে তারা হেলে দুলে অলসতায় অবহেলায় এই দিনটি কাটিয়ে দেন। আর যারা ইমানদার, তাকওয়াবান মুসলমান মুমিন বান্দা, রসুলের উম্মত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক বান্দা, নেককার বান্দা, তারা আজ এই দিনে বেশি বেশি ইবাদত বন্দি করবে, কোরআন তেলাওয়াত, নফল নামাজ এবং রমাদান রোজা রাখবে এবং দান সখাত করবে। এগুলো বেশি বেশি করবে যারা তাকওয়াবান ইমানদারওয়ালা ব্যক্তি। যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতে কারিমাটা হলো সূরাতুল কাহফ। সূরা কাহফের 107 এবং 108 নং আয়াত তেলাওয়াত করেছি বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। আমার মুখে মুখে বিসমিল্লাহ শরীফ পাঠ করুন বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারীমার মধ্যে উল্লেখ করেছেন। সূরা কাহফের 107 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং যারা সৎকর্ম করেছে, ভালো ভালো কাজগুলো করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জন্য, আত্মীয়তার জন্য, মেহমানদারির জন্য তাদের জন্য জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন খালিদিন ফিহা, তারা সেখানে অবস্থান করবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা সেখান থেকে আর বের হতে চাইবে না। জান্নাতুল ফেরদাউস একবার যারা পাবে তারা আর সেখান থেকে বের হতে চাইবে না। এত নাজ নিয়ামত, দুনিয়াবি নাজ নিয়ামত নয়, এগুলো জান্নাতের নাজ নিয়ামত যেগুলো দুনিয়ার মধ্যে নেই। একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারীমার সহজ সরল অনুবাদ সার সংক্ষেপ হলো, যারা ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করেছে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস, তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। খালিদিন ফিহা, তাদেরকে সেখানে তাদেরকে প্রবেশ করাবেন, তাদেরকে মেহমানদারি করা হবে, তাদেরকে সেখানে রাখা হবে এবং লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা সেখান থেকে বের হতে চাইবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেখান থেকে বের হতে দিবেন না এবং সেখানে তাদের অবস্থান করবেন। আল্লাহু আকবার। আজ আশুরার দিন যারা বেশি বেশি আমল করবে, যারা রোজা রাখবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, দান সখাত করবে, গরিব দুঃখীকে খানা খাওয়াবে এবং যারা ভালো খাবার খেতে পারে না তাদেরকে আহার করাবে,
এবং যারা গরিব দুঃখী মানুষ, যারা অসুস্থ, তাদেরকে সেবা করবে এবং ফজিলতের নিয়তে যারা আজ গোসল করবে, চোখের মধ্যে সুরমা লাগাবে এবং পরিবার পরিজনের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি কবুল হয়ে যায় তাহলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদৌস দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ সেই দিন, আশুরার দিন। আজ এই দিনেই দুনিয়া এবং আসমান সৃষ্টি করেছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন। এবং শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ সৃষ্টি করার জন্য আল্লাহ ইচ্ছা পোষণ করেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি এবং পানি অন্যান্য সরঞ্জাম দিয়ে, বিশেষ করে মাটি এবং পানির কথা এসেছে, এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সেই দিনটাও ছিল আশুরার দিন। এবং আদম আলাইহিস সালামের শরীর মোবারকের মধ্যে যেদিন রূহ ফুঁক দিয়েছেন, সে দিনটাও ছিল ইয়াউমুল আশুরার দিন। এবং শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আদম আলাইহিস সালামের সম্মান মর্যাদা উন্নীত করেছেন, উড্ডয়ন করেছেন, সম্মানিত করেছেন, ফেরেশতাদেরকে বলেছেন আদমকে সিজদা করো, সম্মানীয় সিজদা। এই সিজদা যেদিন করেছেন সেই দিনটাও ছিল ইয়াউমুল আশুরার দিন। এবং আদম আলাইহিস সালামকে যেদিন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন সেদিনটাও ছিল ইয়াউমুল আশুরার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা কোরআন পাকের মধ্যে বলেছেন। সূরা সাদ 71 থেকে 74 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। এই দিনের মধ্যে যত ঘটনা সংগঠিত হয়েছে, অসংখ্য ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে সংগঠিত করেছেন এবং অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। সেই পরীক্ষা থেকে নাজাত দিয়েছেন। সেই দিনটাও ছিল ইয়াউমুল আশুরার দিন। আমি এতগুলো ঘটনার বর্ণনা দিতে পারবো না, তবে উল্লেখযোগ্য যেগুলো ঘটনা কোরআন পাকের মধ্যে এসেছে সেগুলো সারসংক্ষেপ কোরআনের আয়াতে কারিমা সহ আপনাদের খেদমতে তুলে ধরবো আমাদের শিক্ষার জন্য। সে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সূরা সাদ 71 থেকে 74 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে নিয়ে গিয়েছেন। আপনারা জানেন জান্নাতের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম এখনো জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে যেদিন জান্নাতের মধ্যে নিয়ে গিয়েছিলেন সেদিনটাও ছিল ইয়াউমুল আশুরার দিন। এবং আল্লাহ পাক সূরা মারইয়াম 56 নম্বর আয়াত থেকে 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়ালকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের ঘটনা যেদিন সংগঠিত করেছেন সেদিনটাও ছিল ইয়াউমুল আশুরার দিন। আল্লাহ পাক সে কথা বর্ণনা দিচ্ছেন দুইটি সূরার মধ্যে। একটি সূরা হলো সূরা হুদ 34 নম্বর আয়াত 12 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আরেকটি হলো সূরা নূহ 26 নম্বর আয়াত থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত। সে সূরাটা হলো সূরা নূহ এবং পারা নম্বর হলো 29, পৃষ্ঠা নম্বর হলো 12 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক সে কথা কোরআন পাকের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান। জোরে বলুন আল্লাহু আকবার। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। যেদিন নূহ আলাইহিস সালামের সময়, যেদিন নূহ আলাইহিস সালামের সাথে যারা ছিল
নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা আরোহণ করেছিল সবাই নাজাত প্রাপ্ত হয়েছিল। যেদিন ওই কিস্তি যদি পাহাড়ের সাথে লেগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই নূহ আলাইহিস সালামের সাথী জানা ছিল প্রত্যেককে নাজাত দান করেছেন, সেই দিনটাও ছিল ইয়াউমুল আশুরা। যেরকম আল্লাহু আকবার। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক 100 ঊর্ধ্বে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। তন্মধ্যে বড় বড় উল্লেখযোগ্য পরীক্ষা হলো প্রথম পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেদিন অগ্নিকুণ্ডের মধ্যে ওই নমরুদ নিক্ষেপ করেছিল, সে কথা কোরআন পাকের মধ্যে বর্ণনা হয়েছে। সূরা আম্বিয়া 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এবং সূরা সাফফাত 99 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে জিবরিল আমিনকে অর্ডার দিলেন, আদেশ দিলেন, ও জিবরিল কি করছো, যাও আমার ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে, তুমি গিয়ে ওই অগ্নিকুণ্ড ফুলের বাগানে পরিণত করে দাও। যেরকম আল্লাহু আকবার। সেই দিনটাও ছিল ইয়াউমুল আশুরার দিন। এবং শুধু তাই না, হযরতে মূসা আলাইহিস সালাম ঘটনা আপনারা জানেন, যে কথা কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। সূরা তাহা 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেন, 16 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর পৃষ্ঠা, 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইয রাআ নারা ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারা। এবং সূরা আরাফ 42 থেকে 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্টভাবে ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাল্লিফু নাফসা। হযরতে মূসা আলাইহিস সালামকে যখন ওই ফিরাউনের বাহিনীরা যখন পাকড়াও করছেন এবং যেতে যেতে মূসা আলাইহিস সালাম সঙ্গী সাথীরা ওই নদীর পারে, সাগরের পারে চলে গেলেন, যেটা বলে নীল নদ বলা হচ্ছে। ওই নদীর সাগরের পারে যখন চলে গেলেন, যাওয়ার পরে এদিকে সাগর, পিছনে ফিরাউনের বাহিনী আক্রমণ করবে, কোন দিকে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ওহী নাজিল করলেন, হে মূসা, আমি তো আছি, তুমি ভয় পাচ্ছ কেন? তোমার যে হাতের মধ্যে লাঠি রয়েছে, আসা রয়েছে, ওই আসা মুবারক দিয়ে তুমি এই সমুদ্রের মধ্যে একটি আঘাত করো, দেখবা আঘাত করার দেরি সাথে সাথে আমি আল্লাহর হুকুমে ওই লাঠির মজা যায়, ওই সাগর 2 ভাগ, পানি 2 ভাগ হয়ে রাস্তা হয়ে যাবে। জোরুন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কেউ পেরেছে? কোনো বিজ্ঞানী পেরেছে? অনেকেই তো চেষ্টা করছে। আপনারা মিডিয়ার মধ্যে দেখছেন, একটা লাঠি নিয়ে কিছুদিন পূর্বে এক বন্ড নবী দাবিদার, সে একটা লাঠি নিয়ে ওই সাগরের মধ্যে বলে এই লাঠির আঘাতে সাগর 2 ভাগ করার জন্য চেষ্টা করে, যে সে নিজে ডুবে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং হযরতে মূসা আলাইহিস সালাম যখন আসা মুবারক দিয়ে ওই সাগর, যখন সাগরের পানিতে আঘাত করলেন, সাথে সাথে পানি 2 ভাগ হয়ে রাস্তা হয়ে গেল। এবং আল্লাহ আদেশ দিলেন, ও মূসা, তোমার সঙ্গী সাথীদেরকে নিয়ে এই রাস্তা দিয়ে সাগরের মধ্যখানে তুমি পার হয়ে যাও। কি বলেন সুবহানাল্লাহ। আর এদিকে ফেরাউন বাহিনী, ফেরাউন সহ ওই সাগরের মধ্যে যে রাস্তা হয়েছে, ওই মূসা আলাইহিস সালামের পিছনে পিছনে সে পাকড়াও করছে। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম যখন ওই পারে উঠে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মূসা, এখন লাঠি তুমি সরিয়ে নাও। যখন সাথে সাথে ওই রাস্তা সাগরে পরিণত হয়ে গেল। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরাউন সহ ফেরাউনের বাহিনী, যত বাহিনী ছিল, সবাইকে ওই সাগরের মধ্যে ডুবে মেরেছিলেন। আল্লাহু আকবার বলেন। সেদিনটাও ছিল ইয়াউমুল আশুরার দিন। এরপরে হযরতে ইউনূস আলাইহিস সালামের কথা আপনারা জানেন।
ইউনূস আলাইহিস সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বর্ণনা করেছেন সূরা আম্বিয়া 85 নং আয়াত থেকে 88 নং আয়াত পর্যন্ত ধারাবাহিক বর্ণনা করেছেন। এরপরে সূরা সাফফাত 39 নং আয়াত থেকে 42 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ধারাবাহিক বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন ইউনূস নবী যখন সাগর দিয়ে যাচ্ছিলেন, নৌকা দিয়ে ভ্রমণ করছেন, এগুলো অনেক লম্বা ওয়াকিয়া, ওদিকে যাচ্ছে না বাবারা, সংক্ষেপ বলছি। ইউনূস আলাইহিস সালাম যখন সাগর দিয়ে যাচ্ছিলেন, নৌকা ফুটো হয়ে ওই নৌকা ডুবে গিয়েছিল এবং ইউনূস আলাইহিস সালাম ওই সাগরের মধ্যে সাঁতার কাটছিলেন। সাথে সাথে একটি বড় মাছ সে ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেলেছিল। কিতাবের মধ্যে এসেছে, ব্যাখ্যার মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে, ওই মাছকে আরেকটি মাছ খেয়ে ফেলেছিল, ওই মাছকে আরেকটি মাছ ভক্ষণ করেছিল। দেখা গেল 3টি মাছের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন। জীবিত নাকি মৃত? কোন মানুষ কোন মাছের পেটের ভিতরে ঢুকলে জীবিত থাকবে, কিন্তু নবীগণ জীবিত, মাছের পেটের মধ্যে ঢুকলো জীবিত, বের হলে জীবিত, কবরের মধ্যে জীবিত, কবরের উপরও জীবিত, ভিতরেও জীবিত। ঠিক না বে ঠিক? সেই কথা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে ঢুকেছেন, মাছকে ফেলেছিল, তখন ইউনূস আলাইহিস সালাম অধৈর্য না হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির 1 সেকেন্ডও গাফেল ছিলেন না, জিকির না করে বাদ থাকেন নাই। সেই সময় হযরত ইউনূস আলাইহিস সালাম বলেন, লা, সবাই পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক আরেকটি আয়াতের মধ্যে বলেন, সূরা সাফফাত 39 নং আয়াত থেকে 42 নং আয়াত পর্যন্ত, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইউনূস আলাইহিস সালামের কথা কোরআন পাকের মধ্যে বর্ণনা করেছেন। আমাদের শিক্ষার জন্য কঠিন মুসিবতের মধ্যে যদি আমরা পড়ে যাই, তাহলে আমরা যেন সেই আমলগুলো করি, নবী রাসূলগণের দিকে, ওনাদের জীবনের দিকে যেন আমরা তাকাই, সেখান থেকে আমরা শিক্ষা অর্জন করে এই দোয়াগুলো যেন আমরা পড়তে থাকি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নবী রাসূলগণের উসিলায় আমাদেরকেও আল্লাহ পাক পরিত্রাণ দান করবেন। ঠিক না বে ঠিক? এরপরে হযরত দাউদ আলাইহিস সালাম কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন। দাউদ আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করেছেন, দোয়া কবুল করেছেন। সেই দিনটাও ছিল ইয়াউমুল আশুরার দিন। সেই কথা আল্লাহ পাক সূরা বাকারা 246 নং আয়াত থেকে শুরু করে 248 নং আয়াতের মধ্যে ধারাবাহিক বর্ণনা করেছেন। 2 নম্বর পারা 19 নং পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈলা মিন বাদি মূসা। আল্লাহু আকবার। যেদিন দাউদ আলাইহিস সালাম তওবা কবুল করেছেন, সেই দিনটাও ছিল ইয়াউমুল আশুরার দিন। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম কথা আপনারা জানেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীর বাদশাহী দান করেছেন। শুধু তাই নয়, পশু পাখি সহ জিন জাতি আল্লাহ পাকের যত সৃষ্টির জগৎ ছিল, সমস্ত সৃষ্টির জগতের বাদশাহী দান করেছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আল্লাহ পাক ছিনিয়ে নিয়েছিলেন। সে দিনটাও ছিল মুহররমুল হারামের 10 তারিখ। আবার যে দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন, সেই দিনটাও ছিল ইয়াউমুল আশুরার দিন। একটু বলুন আল্লাহু আকবার। সে কথা আল্লাহ পাক সূরা সাদ 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, وَلَقَدْ فَتَنَّا سُلَيْمَانَ وَأَلْقَيْنَا عَلَى كُرْسِيِّهِ جَسَدًا ثُمَّ أَنَابَ। যেদিন হযরত সুলাইমান সালামের কুরসি আবার পুনরায় ফিরিয়ে দিয়েছিলেন, রাজত্ব দান করেছিলেন, সিংহাসন দান করেছিলেন, ক্ষমতা দান করেছেন, বাদশাহী দান করেছিলেন, সেই দিনটাও ছিল ইয়াউমুল আশুরার দিন। এবং হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা আপনারা জানেন।
হযরতে আইয়ুব আলাইহিস সালাম অনেক দিন পর্যন্ত, প্রায় কিতাবের মধ্যে 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত ছিলেন। একটি ফোঁকা শরীর থেকে পড়ে গেলে আবার তুলে দিতেন। মাত্র একটি জবান ছিল, জবানের মধ্যে সব সময় আল্লাহর জিকির ছিল, প্রভুর জিকির ছিল, সৃষ্টিকর্তার জিকির ছিল। ঠিক না বেঠিক? এখন আমরা একটু জ্বর হলে, একটু আমাদের শরীর ব্যথা হলে আমরা নামাজ দোয়ার দ্বারা কাজে যাই না, আল্লাহর জিকির করি না। ঠিক না বেঠিক? কিন্তু দেখুন হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত ছিলেন, কিন্তু আল্লাহর জিকির ছাড়েন নাই। যেদিন মুক্তি দান করেছিলেন, শেফা দান করেছিলেন, সেদিনটাও ছিল ইয়াউমুল আশুরার দিন। সে কথা আল্লাহ পাক সূরা সাদ 41 নম্বর আয়াত থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক ধারাবাহিকভাবে বর্ণনা করেন। ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। যেদিন আযাব বলতে যেদিন রোগ থেকে শেফা দান করেছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে, সেদিনটাও ছিল ইয়াউমুল আশুরার দিন আল্লাহ পাক শেফা দান করেছিলেন। এরপর হযরতে ঈসা আলাইহিস সালামের কথা আপনারা জানেন। ঈসা আলাইহিস সালামকে যখন চক্রান্ত করে, ওই খ্রিস্টান বাহিনীরা চক্রান্ত করে ঈসা আলাইহিস সালামকে যখন ফাঁসিতে ঝুলানোর আদেশ দিয়েছিল, আল্লাহ পাক হুবহু ঈসা আলাইহিস সালামের মতো একজন ব্যক্তিকে করে দিয়ে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের কুদরতে আসমানের মধ্যে উঠে এনেছিলেন। সেই দিনটাও ছিল ইয়াউমুল আশুরার দিন। সে কথা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বর্ণনা করেছেন। সূরা আম্বিয়া 57 থেকে 69 নম্বর আয়াত, সূরা মারইয়াম 57 থেকে 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন এবং ওয়ারাফা'নাহু মাকানান আলিয়া। যেদিন হযরতে ঈসা আলাইহিস সালামের মর্যাদা উন্নীত করেছিলেন, ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে আসমানে নিয়ে গিয়েছিলেন, সেদিনটাও ছিল ইয়াউমুল আশুরার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ঘটনা, অসংখ্য ঘটনা বর্ণনা করেছেন। আসহাবে কাহাফ আপনারা জানেন 365 দিন মতান্তর আরও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবে কাহাফকে ওই কুফের মধ্যে, গুহার মধ্যে রেখেছিলেন। সে গুহা থেকে যেদিন পরিত্রাণ দান করেছেন, সেদিনটাও ছিল ইয়াউমুল আশুরার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ওয়াকিয়া বর্ণনা করেন সূরা কাহাফ 9 নম্বর আয়াত থেকে 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেন, আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। তখন আল্লাহু আকবার। আমি এতক্ষণ পর্যন্ত 11টি ঘটনা কোরআন থেকে বর্ণনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূলগণকে আল্লাহ পরীক্ষা করেছিলেন, বিভিন্ন মুসিবতের মধ্যে ফেলেছিলেন এবং সেখান থেকে পরিত্রাণ দান করেছেন, পরীক্ষার মধ্যে পাশ করেছিলেন। সেই দিনটা ছিল ইয়াউমুল আশুরার দিন। এতক্ষণ পর্যন্ত অনেক ঘটনার বর্ণনা দিয়েছি। যে ঘটনা 61 হিজরিতে ঘটেছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সৈয়দুল কাবরা দস্তে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই পাষণ্ড প্রবক্তা ইয়াজিদের হাতে হাত না দিয়ে, ওই অপরাধের দিকে হাত না বাড়িয়ে সত্য মিথ্যার পার্থক্য করেছিলেন। সেদিনটাও ছিল ইয়াউমুল আশুরার দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই শাহাদাত বর্ণনা করবেন, শাহাদাত যখন গ্রহণ করবেন, সেদিনটাও ছিল ইয়াউমুল আশুরার দিন। শাহাদাত যখন গ্রহণ করবেন, উম্মতে মুহাম্মদীদেরকে শিক্ষা দিয়েছিলেন। সে শিক্ষার কথা এক শায়ের বলেন, হুসैन जैसा शहीद आज़म, একটু मोहब्बत नहीं बोलूँ, हुसैन जैसा शहीद आज़म जहाँ में कोई हुआ नहीं है, हुसैन जैसा शहीद आज़म जहाँ में कोई हुआ नहीं है, छुरी के नीचे गला है लेकिन
किसी से कोई गिला नहीं है, चुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। अदावत सर पे तेग तूले हुसैन सिजदे में जाके बोले, वकूफ अवालो गवाह रहना, वकूफ अवालो गवाह रहना, नमाज मेरी कज़ा नहीं है, नमाज मेरी कज़ा नहीं है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। 61 কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সপরিবারে 72 জন আওলাদ রাসূল সশরীরে সপরিবারে নিজের তরতাজা রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করেছেন। ওই বাতিলের হাতে হাত না দিয়ে ইসলামকে জিন্দা করেছেন। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত হয়ে যাচ্ছেন, ওই সীমার যখন তলোয়ার চালিয়ে দিচ্ছেন, তখনই ইমাম হুসাইন নামাজের শিক্ষা দিয়েছেন। ঠিক না বে ঠিক? সত্যিকার মুসলমান হলে নামাজ কাজা হবে না, তলোয়ার নিচে সেই ইশকের নামাজ, সেই আল্লাহর নামাজ, সেই তলোয়ার নিচেই যখনই আমরা শের মোবারক যখনই গর্দান দিয়ে দিব, তখনই কিন্তু নামাজ ছাড়া যাবে না। সেই শিক্ষাই আমাদেরকে দিয়েছেন। এবং বাতিলের হাতে হাত না দেওয়ার জন্য, ইমান আকিদা মজবুত করার জন্য, হুসাইনের পক্ষে থাকার জন্য, আওলাদ রাসূলের পক্ষে থাকার জন্য, নবীর পক্ষে থাকার জন্য সে শিক্ষাই দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো হাবিব, আপনি এত কষ্ট করেছেন, আপনি ইসলাম কায়েম করেছেন, ইসলাম প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠা করার লক্ষ্যে, প্রতিষ্ঠা করতে গিয়ে যে আপনি অসংখ্য যুদ্ধের মধ্যে আপনি প্রেজেন্ট হয়েছেন, যুদ্ধ করেছেন, প্রায় সশরীরে 27টা প্রায় মতান্তরে 32টা যুদ্ধের মধ্যে আপনি অংশগ্রহণ করেছেন। উহুদের প্রান্তরে ওই আপনার দন্দান মোবারক পর্যন্ত শহীদ করেছেন। এত কষ্টের বিনিময়ে আপনি কিছু চাইবেন না, একমাত্র চাইবেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনার আহলে বাইতের মোহাব্বত চাইবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন চাওয়ার জন্য বলেছেন? আহলে বাইতের বিরোধিতা অনেকেই করবে, ঠিক না বেঠিক? বর্তমান ইয়াজিদের পক্ষে অনেকেই কথা বলছে, আর ইমাম হুসাইনের পক্ষেও কথা বলছে। যারা ইয়াজিদ বাহিনী তারা ইমাম হুসাইনের বিপক্ষে বলছে। তারা বলছে ইমাম হুসাইন না হকের মধ্যে ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর ইয়াজিদ সঠিকের মধ্যে ছিল, এভাবে তারা বর্ণনা করছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। সূরা শুরা আয়াত নম্বর 23, পারা নম্বর 25, 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াতে কারিমা দেখবেন, তাফসীর দেখবেন, তাহলে আপনার বুঝে চলে আসবে কে হকের মধ্যে ছিল আর কে না হকের মধ্যে ছিল। আমরা দেখতে পাই কোরআন হাদিস রিসার্চ করে ইমাম হুসাইনই সঠিক পথে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা হুসাইনি মুসলমান হব নাকি ইয়াজিদি মুসলমান হব? আমরা হুসাইনি মুসলমান হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই হুসাইনি সৈনিক হিসেবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলে আমিন। এবং যে শুরুতেই আশুরা যে আমলগুলো বলেছি, আজকে ইবাদতের দিন, আজকে আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, তওবা করবেন, আল্লাহ পাক কবুল করবেন। অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক এই দিনের মধ্যে নাজাত দান করেছেন। আপনাকেও আল্লাহ পাক, আমাকেও আল্লাহ পাক নাজাত দান করবেন, কোনো সন্দেহ নাই। তবে চাওয়ার মতো চাইতে হবে, ঠিক না বেঠিক? চাওয়ার মতো চাইতে হবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন ফরজ নামাজের পরে, এবং তসবিহ তাহলিল জিকির আজকার করবেন, এবং গরিব দুঃখী ইতিমদেরকে খাওয়াবেন। যারা কষ্টের মধ্যে আছে তাদেরকে কষ্ট লাভ করবেন।
এভাবে ভালো ভালো কাজগুলো যেগুলো আছে সেই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ভালো ভালো কাজগুলো যারা করবে, যারা ঈমান এনেছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছেন। সেখানে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পুরস্কার আমাদেরকে আল্লাহ পাক আমার নবীর উসিলায় আমাদেরকে দান করুন, ইমাম হুসাইনের উসিলায় আমাদেরকে দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাম।